দাসীকে সেই কখন পাঠিয়েছি, কিন্তু এখনো আসার সময় নেই। আমার প্রণাম নেবেন ছোট রানীমা। বলো কি বলেছে মহারাজ? এই পত্রখানা আপনাকে দিয়ে বলেছে আপনি চেয়েছেন রাজ্য, আপনাকে দিয়েছি রাজ্য, আপনি তাকে চান নেই, কোনোদিন তাকে পাবেন না। এত বড় কথা? ঠিক আছে, আমার নাম মীনা কুমারী, কি করে যে তোমাকে আমার আয়ত্তে আনতে হয় আমার তা ভালো করে জানা আছে। দাসী, বলুন রানীমা। এই পত্রটা সেনাপতি মানসিংহকে দিয়ে বলবে ছোট রানী কক্ষে দেখা করতে বলেছে। ঠিক আছে ছোট রানীমা। যেন তাড়াতাড়ি আসে। ছোট রানীর জয় হোক, ছোট রানীর জয় হোক। মন্ত্রী মহাশয় আসুন, আসুন, ভেতরে আসুন। ছোট রানী, আপনি কেন আমাকে তলব করেছেন? আপনি সে কথা খুলে বলুন। মন্ত্রী মহাশয়, আপনার সাথে আমার কিছু কাজ আছে, আপনি কি আমার সাথে কাজ করতে চান? ছোট রানী, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিন থেকে আমি আপনার মাঝে একেবারে নিজেকে বিলিয়ে দিয়ে হারিয়ে ফেলেছি। ছোট রানী, আপনি কি বলছেন? আমি ঠিকই বুঝতে পারলাম না। আপনি আপনার চাকরিদাতা প্রভু? না মন্ত্রী মহাশয়, আপনাকে দেখে আমি যে ভালোবেসে ফেলেছি। ক্ষমা করুন আমাকে, আপনি ক্ষমা করুন। আপনি আমাকে পাপী বানাবেন না। এই কাজের বিনিময়ে কি রয়েছে আপনি জানেন? কি রয়েছে ছোট রানী? এই কাজের বিনিময়ে যে কি রয়েছে আপনি তা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আপনি সব কিছু খুলে বলুন ছোট রানী। এই কাজের বিনিময়ে রয়েছে আমার রূপ, লাবণ্য, বল, যৌবন, আর এই রাজ্যের রাজা হওয়ার সৌভাগ্য। একদিকে রাজ সিংহাসন আর অপর দিকে হচ্ছে মীনা কুমারীর লাবণ্যময় যৌবন। সত্যি বলছেন ছোট রানী? সত্যি সত্যি দিন সত্যি। আপনি আমাকে ভালোবাসবেন? আমি আপনার প্রস্তাবে রাজি। এখন না পরে
শুনুন সেনাপতি মহাশয়, আপনার প্রথম কাজ হলো এই মুহূর্তে চলে যাবেন আপনি রাজ দরবারে। যুবরাজ প্রেমু কুমারকে বলবেন বড় রানী ও সতী। ঠিক আছে, কিন্তু কিন্তু আমি কি করে বলবো? আমি তো জানি বড় রানী হচ্ছে একদম সতী। এই রাজ্যটা চাই? হ্যাঁ চাই। আমার রূপ যৌবন চাও? হ্যাঁ নিশ্চয়। তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে বাধ্য। বলো বলো প্রিয়তমা, আমি তোমার জন্য আমি সব কিছু উজাড় করে দিতে পারি। তাহলে যাও শোনা, মহারাজকে গিয়ে বলো বড় রানী একটা সতী। ঠিক আছে, আমিও আর দেরি করতে চাই না। আমি আজ এক্ষুনি প্রমাণ করে দেব মান সিংহ কারোর সঙ্গে বেইমানি করে না। যুবরাজ প্রেম কুমার, তুমি যে আমাকে কি এনেছো তা তুমি নিজে টের পারবে। আমি তোমার এই সোনার সংসারকে পুড়িয়ে চারকার করে আগুন লাগিয়ে দেব, আগুন লাগিয়ে দেব। অফ ঠাকুর, যেদিন থেকে আমি মীনা কুমারীর আশেপাশে এনেছি সেদিন থেকে যেন আমার স্নেহের ভালোবাসার আলোমতি যেন চোখের জলে ভাসছে, আর দিন রাত যেন কি জানি চিন্তা করে, তবে আমি আমার আলোকে কি সুখ দিতে পারছি না। আলোর ভালোবাসায় যা আমি মরিয়া হয়ে উঠেছি। সেনাপতি মান সিংহ, তুমি হয়েছ বিজয়নগরের সব থেকে বিজয়নগরের যুদ্ধার, আর তুমি মান সিংহ এসেছো যুবরাজ প্রেম কুমারের কাছে বাঁচাও বলে চিৎকার করছো, তার কারণ কি আমি জানতে চাই। মহারাজ, মহারাজ আপনি আপনি আমাকে বাঁচান। ভালো ভালো মান সিংহ, তোমার কি হয়েছে সমস্ত কথা তুমি আমার কাছে খুলে ভালো। মহারাজ, আমি কথাটা ভয়ে বলবো না নির্ভয়ে? যুবরাজ প্রেম কুমার তোমাকে অবদান করছে, তুমি নির্ভয়ে আমার সঙ্গে কথাটা বলতে পারো। মহারাজ, আমি বড় রানীর মন্দিরের পাড় দিয়ে যখন ছুটে আসছিলাম, তারপর তখন আমাকে ডেকে বলল। কি বললো? বলল, সেনাপতি মহাশয় আপনি কত সুন্দর পুরুষ, এমন সুন্দর পুরুষ আমি জীবনেও দেখিনি। সেনাপতি মান সিংহ, মহারাজ, তুমি কি ভেবে চিন্তে উত্তর দিচ্ছ? তুমি কি জানো কার
নামে কলটার উঠারোধ করছো, যদি সেই কথা সত্যি না হয় তবে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। মহারাজ, আপনার বিচারে যা শাস্তি হয় আমি মাথা পেতে নিব মহারাজ। ঠিক আছে সেনাপতি মহাশয়, যদি শয়তানি আলোকে আমি একদিন রাস্তা থেকে তুলে এনে এই রূপনগরের বেগম বানিয়েছিলাম, আর সেই শয়তানি আলো কিনা আমার বাড়ির সামান্য একটা চাকরের সঙ্গে ভালোবাসা ভিক্ষা চাই, হ্যাঁ সেই শয়তানের বিচার আমি করব। তুমি এখন যাও। ঠিক আছে মহারাজ। শেষে অনয় বিনয় করে তারপর আমাকে চাপকে ধরে আমাকে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল। প্রেম ভিক্ষা ওরে শয়তান, এই জন্যই কি তোকে ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম। তুই কিনা সেনাপতির কাছে দিয়েছিস প্রেম ভিক্ষা। আমি তোকে এমন শাস্তি দেব যে তুই কোথায় পালাতে পারবি না। আমি তোর সমস্ত পালানোর পথ বন্ধ করে দিয়েছি। জানি না আমার স্বামী কি করছে, কতদিন ধরে আমার স্বামীর দেখা আমি পাচ্ছি না। ওগো ঠাকুর, আমি এখন কেমন করে স্বামীর সঙ্গে দেখা করব? চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু আলো কেন জ্বলছে না? হে, কে আছিস? আলোটা একটু জ্বালিয়ে দে। কি হলো? কেউ তো শয়তানি, তোর সমস্ত পালানোর পথ আমি একেবারে বন্ধ করে দেব। স্বামী, হঠাৎ করে এমন ব্যবহার, আমি তো কিছু বুঝতে পারছি না স্বামী। তুই কিছুই বুঝতে পারছিস না, তাই না না? স্বামী না। আমার বাড়ির সামান্য একটা রাজকর্মচারী সেনাপতির মান সিংহর কাছে তুই দিয়েছিস প্রেম ভিক্ষা। কি স্বামী, সেনাপতিকে এই প্রাসাদে আসার পর আমি একদিনও তাকে চোখে দেখিনি স্বামী। দেখিসনি তাই না? দেখিসনি, এখনই বুঝতে পারবি তুই তাকে দেখিস কিনা। সরে যা শয়তানি, সরে যা, সরে যা, সরে যা। স্বামী, আর আমাকে এইভাবে চাবুক মারবেন না স্বামী। আমি যে আর এই চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। প্রেম শিখায়াছ গেলে পাওনা
পাইয়া ভুলে গেছো পাইয়া ভুলবি জানা কারে পাইয়া ভুলে গেছো পাইয়া ভুলবি জানা প্রিয়রের প্রাণা বন্ধুরে অকুলে ভাষাইনি রে বন্ধু পেহবে পাওনা থাকো বন্ধু থাকো সুখে আমি আর সুখ চাই না থাকো বন্ধু থাকো সুখে আমি আর সুখ চাই না মরণ কালে একবার হেসে গো ও দেখা যায় আমায় রে বন্ধু পেহলে পাওনা না স্বামী না আমাকে আর মারবেন না স্বামী আমি দিলাম তোকে মৃত্যুদণ্ড। তোকে তোকে আমি এমন শাস্তি দেব যে যা দেখে আমার রাজ্যের মানুষগুলো আতঙ্কে শিউরে উঠবে। এই কে কোথায় আছিস? ঘাতককে রাজদরবারে পাঠিয়ে দে। বহুদিন যাবৎ শুয়েছিলাম পালঙ্কে, হঠাৎ ঢাক পড়েছে রাজ দরবারে। জানি না কোন মায়ের শীতের সিঁদুর মুছে দিতে হবে, জানি না কোন মায়ের বুক কালি করতে হবে, জানি না কার রক্ত দিয়ে আমার এই কর্গ কানা রঞ্জিত করতে হবে। মহারাজ 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 আদেশ করুন মহারাজ। শোনো ঘাতক, তুমি সেই শয়তানকে দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে দিবে তুমি মৃত্যুদণ্ড। মহারাজ আমি বুঝতে পারছি না মহারাজ, আমি বুঝতে পারছি না। আমার মা মনে ধুলায় লুণ্ঠিত, আর আপনি সিংহাসনে আরোহণ করেছেন, আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। তুমি কি শুনতে চাও ঘাতক? হ্যাঁ আমি শুনতে চাই। তবে শোনো, মনে কি অপরাধ করেছে? তুমি শোনো ঘাতক, আমার বাড়ির সামান্য সেনাপতির কাছে সেই শয়তানই চেয়েছে প্রেম ভিক্ষা। ওগো ঠাকুর, এ কথা শোনার পূর্বে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে না কেন? আমি এখানে নিমজ্জিত হচ্ছে না কেন? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। মহারাজ আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ। আমি যা বলেছি ঘাতক তাই সত্য। তুমি যুবরাজ প্রেম কুমার আদেশ এই মুহূর্তে পালন করো। সেই শয়তানিকে দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত দিবে এবং উপহার। মহারাজ
মহারাজ, আপনি আপনি আমার এই চন্দ্রমাখা মামনির মুখের দিকে একবার তাকিয়ে বলুন তো, আমার এই মামনি কোনো অন্যায় করতে পারে, কোনো অপরাধ করতে পারে? আপনি আপনি আমার মামনিকে ক্ষমা করে দিন মহারাজ। না ঘাতক না, আমি আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে তুমি সেই কুলোটা নারীকে আমার সম্মুখে নিয়ে যাও। মহারাজ, আমি আপনাকে শেষ ভারের মতো অনুরোধ করছি মহারাজ, আপনি আমার মামনিকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। যুবরাজ প্রেমী কুমার যে আদেশ দিয়েছে সে আদেশ অক্ষুণ্ণ থাকবে। আমার আদেশ কোনোদিন ক্ষমা হবে না। তুমি এই মুহূর্তে তাকে নিয়ে যাও, আমি আর তার মুখ দেখতে চাই না। মহারাজ, আপনার অন্যে আমার স্ত্রী সন্তান নিয়ে সংসার ধারণ করেছে। আমি ছোট জাত, তাই তো আমি ঘাতকুলে জন্ম। আমি আপনার হুকুমের দাস, আমি আপনার হুকুমের গোলাম। আপনার হুকুম তামিল করার জন্যই তো আমি আপনার ঘাত। মামনি, 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 এখানে ঘাতক ভাই, ঘাতক ভাই। এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না মামনি, এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মহারাজ আদেশ করেছে তোমাকে দক্ষিণ সিংহাসনে নিয়ে আমি তোমার চিরশ্বেত যেন আমি রাজ দরবারে নিয়ে আসি। আমি হুকুমের গোলাম, আমি যে হুকুমের দাস। ভাই, তুমি আর কেঁদো না ঘাতক ভাই। তুমি এখানে দাঁড়াও, আবার সবাইকে শেষ প্রণামটুকু করে আসছি। ঠিক আছে। ভালোবাসা দিয়া বন্ধু
তোর গর্বে আমার অরজাত সন্তান। দেখি ঘাতক, মহারাজ যাও ঘাতক যাও, তাকে দক্ষিণ শ্মশানে হত্যা না করে তাকে দিয়ে আসবে তুমি নির্বাসনে। মহারাজ, আমি শেষ ভারের মতো আমি আপনার কাছে একটি অনুরোধ করছি মহারাজ। বলো ঘাতক, তোমার কি অনুরোধ? আপনি জীবনের প্রথমবার সন্তানের পিতা হতে চলেছেন। আমি বলছি, আপনি সেই সন্তানের দিকে চেয়ে আপনি আমার মামুনিকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না ঘাতক না, তাদের কিছুতেই সম্ভব হচ্ছে না। আমি রাজা, নেই বিচারের মালিক আমি, আমার শাস্তি অক্ষুণ্ণ থাকবে। তুমি আলোমতিকে নিয়ে ওই দক্ষিণ শ্মশানে হত্যা না করে তাকে দিয়ে আসবে বনবাসে। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। মামনি, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না মামনি। মহারাজ, মহারাজ তোর আর আমার কান্না শুনবে না রে, শুনবে না। কি করব ঘাতক, ভাগ্যের পরিহার যে মনেই যে হয়েছে, নতুবা আমার সেই বিজয়নগরের অধিপতি জন্ম নেবে। আজ তাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, সে যে আমার কপাল। তুমি শুধু প্রেম কুমারের আদেশ নেবা। ঘাতক ভাই, শত কাঁদলে আর কোনো লাভ নেই আমাদের। আমাকে তুমি নিয়েই চলো বনবাসে। ঠিক আছে, তবে যাবার বেলা আমি শেষ প্রণামটুকু করে আসি। ঠিক আছে মা, তুই প্রণামটা করে নে। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর কি কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখে জলে। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখে জলে। আমার যদি সুখী কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা কি হবে গোপন করে প্রদীপ গেলে হবে
আমার মতো আছি নীরবে। কি হবে বলো তোমার মনের কথা বলে, সারাটি জীবন শুধু ব্যথাই দিলে। তুমি কথা বলো, তুমি কিছু দেখবো না চোখে জলে। তুমি যদি সঙ্গী ঘাতক, যাব না। তুমি তাকে নিয়ে যাও, আমি যার তাকে সহ্য করতে পারছি না। যাব না, ঘাতক কুলে জন্ম নিয়েছি, আমি তো হুকুমের দাস, হুকুম আমাকে পালন করতেই হবে। আপনার আদেশ আমি অমান্য করতে পারবো না, তাই তো আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি রানীমাকে আপনার দক্ষিণ পরগনা জঙ্গলে বনবাস দিয়ে আসবো, বনবাস দিয়ে আসবো। Ha 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 ha!